পেটি দিয়ে বানাবো এই কুমড়ো শাকের পাতুরি। কুমড়ো শাক দিয়ে পাতুরি করব। তো চলো দেখাই রেসিপিটা কেমন করে আমি বানাচ্ছি। এই যে প্রথমে দিয়ে দিব মাছে একটু লেবুর রস। লেবুর রসটা দিলে একটু মাছটা আষ্টে গন্ধ থাকে না। এই যে দিয়ে দিব লবণ, আর লেবু আর লবণটাকে ভালো করে মেখে রেখে দিব আধ ঘন্টা মতো। আধা ঘন্টা পর আবারও আসছি ফিরে। মশলাটা করে নিব। টমেটো দিয়ে দিব বাটা পেঁয়াজ বাটা, দিয়ে দিব লঙ্কা বাটা। যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো তারা সেই পরিমাণে ঝাল দিবে। আমরা একটু ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি তাই দিয়েছি। আর এখানে লাগবে একটু বেশি পরিমাণ সর্ষে বাটা। আমি দেখো 2 চা চামচে 2 চামচ সর্ষে বাটা দিয়েছি, কারণ অল্প মাছ, বেশি দেওয়া যাবে না। আর মাছে লবণ দিয়েছিলাম, তার জন্য এখানে অল্পখানি লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ। মাছে একদম হলুদ দেওয়া হয়নি, দিলাম হলুদ বাটা। এতে একটু বেশি পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষের তেল এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশাতে কত সুন্দর কালার এসছে। এতে এবার দিয়ে দিব মাছগুলো। আচ্ছা, এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিব ঢাকা দিয়ে। চলো আধা ঘন্টা পর আবার আসছি। ভুলে গেছি, এই যে কুমড়ো পাতা আছে তার সঙ্গে একটু লবণ মাখিয়ে একটুখানি রেখে দিব। বেশিক্ষণের জন্য আমি 5-2 মিনিটের জন্যই রেখে দিব। এই পাতাগুলো একটু নরম হয়ে যাবে। অল্পখানি নুন দিবে, কারণ পাতাগুলোতে বেশি নুন হলে আবার খেতে ভালো লাগবে না। এবার বসে গেছি, একটা পাতা নিয়ে নিব, তার উপর আরেকটা পাতা সুন্দর করে নিয়ে নিব, আবার একটা পাতা নিয়ে নেব সুন্দর করে। কেমন করছি দেখো, প্রথম এই রকম থাকবে, তারপরে এই রকম হবে, এই রকম করে 4টা পাতা নেব। দেখতে পাচ্ছ, একদম করে নিব ফুলের মতো করে নিব। এর মধ্যে দিয়ে দিব এই যে ছিল মাখানো রুই মাছের পেটি, এই যে দিয়ে দিলাম, সঙ্গে একটা টমেটো আর একটু বেশি করে মশলা। এবার পাতাটা সুন্দর করে দিয়ে দিব।
এগুলো বাঁধার কোনো প্রয়োজন নেই, এইরকম করে রেখে দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছি এইরকম করে এখানে উল্টে করে রাখবো, কারণ নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলে বসে গেলে আর সেরকম হবে না। তাহলে আর দুটো ভালো করে মুড়িয়ে নিই। প্রথম বড় একটা পাতা নিই, দেখতে পাচ্ছ আমি কেমন করে করছি। আর একটা পাতা, আর একটা পাতা, আর একটা পাতা দিলাম, 4টা পাতা দিলাম ফুলের মতো করে। দিয়ে দেবো আবার একটা মাছ, আবার একটা টমেটো। আমি আর এক্সট্রা করে কোনো দেবো না। তেল যা দেওয়ার একবারে দিয়ে দিয়েছি, আর যখন ভাজবো তখন তেল। দেখতে পাচ্ছ এই যে মুড়িয়ে নিয়েছি ভালো করে, রেখে দিলাম। আবার একটা নিয়ে নিয়েছি। এইরকম করে 3টা আমি করে নেব। তেল গরম করে নিয়েছি, গরম করে তাতে দিয়ে দিব এরকম করে। যেই সাইডটা করা আছে সেই সাইডটা দেখে করে বসাতে হবে। বেশি দিয়েছি, এটা একটু বেশি হয়েছিল মশলা, তাই এমনি দিয়ে দিই। আর এবার একে ঢাকা দিয়ে রেখে দিই, হালকা আছে ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকনা দেখতেই পাচ্ছ চক বক করে ওর রস বেরাচ্ছে। দেখো আমি কিন্তু কিছু বাঁধিনি, না বেরিয়ে কত সুন্দর দিচ্ছে দেখো, দেখতে পাচ্ছ। এই যে দেখো 5 মিনিট পর খুললাম। এরকম হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। কোনো কিছুর দরকার নেই, কোনো বাঁধারও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। বাঁধির ঝামেলা ছাড়া আবার ঢাকনা দিয়ে। দেখতে পাচ্ছ হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। আবার একটু নেড়ে দিলাম। আবারও ঢেকে রেখে দিব। এবার দেখো হয়ে এসছে। এবার দিয়ে দেবো একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে আর একটুখানি ভেজে নেব। এবার পুরো হওয়ার পরই দেখাচ্ছি।